কোনো এক দেশের সেনাবাহিনী ফার্নিচার বানায়, রিক্সাওয়ালা বানায় বিমান, ইউনিভার্সিটি বানায় রিক্সা, আবার এই রিক্সাওয়ালা বানায় হেলিকপ্টার। কোন এক দেশের কথা বলছি? বলছি প্রিয় মাতৃভূমি, জন্মভূমি বাংলাদেশের কথা। আজকে আগুনে পুড়ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার কোটি টাকার মালামাল। চিন্তা করে দেখুন তো, আপনি একজন উদ্যোক্তা, স্বপ্ন নিয়ে অন্য দেশ থেকে কোনো এক পণ্য আপনার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে বিনিয়োগ করে বাংলাদেশে আনছেন এবং সেটা বাংলাদেশের মার্কেটে আপনি ছড়িয়ে দিতে চান, ব্যবসা করতে চান, কিন্তু আপনার এই স্বপ্নটা উড়ে গেছে ইনসিকিউরিটির কারণে। এত সিকিউরিটির অভাব কেন? আর আগুন নেভাতেই এত সময় লাগে কেন? আমরা কি এতটা উন্নত হইনি এটা আমরা দ্রুত আমাদের নিয়ন্ত্রণে আনতে পারবো? আজকে একের পর এক বিভিন্ন জায়গায় আগুনে জ্বলছে, পুড়ছে। মজার একটা কথা বলে টপিক ছাড়া, সেটা হচ্ছে বাংলাদেশে যারা উচ্চ শিক্ষিত হয়, অনেক ভালো ভালো যারা রিসার্চ করে, তারা স্কলারশিপের আশায় তাদের রিসার্চ পেপারকে দেখিয়ে বাইরের দেশে অ্যাপ্লাই করে বড় একটা স্কলারশিপ পাবে এবং সেখানকার উন্নত জীবনযাপন উপভোগ করবে। কেন বাংলাদেশে থাকতে চায় না? আমরা দেখি বাংলাদেশে যারা ভালো লেভেলের মেধাবী হন, খুব পড়াশোনা করেন, রিসার্চ করেন, ঠিক তারা কেন জানি নিউ ইয়র্কে থাকতে চায়, সিলিকন ভ্যালিতে যেতে চায়, কেন জানি তারা বাংলাদেশের প্রতি টান ততটা অনুভব করলেও থাকতে চান না। তার কারণ হচ্ছে এই যে ইনসিকিউরিটি। আমি আমার মেধা, জ্ঞান, সঞ্চয়কে যেখানে ইনভেস্ট করব, তার যদি আমি ভাই নিশ্চয়তা না পাই, নিশ্চয় আমি থাকতে চাইব না। সুযোগ আছে, কেনই বা যাইব না? এই যে সুযোগ আছে, যাওয়ার প্রবণতা, বাংলাদেশ থেকে আরেক দেশে গিয়ে সেখানে নিজের মেধাকে কাজে লাগিয়ে সেখান থেকে একটা উত্তম পারিশ্রমিক, সিকিউর লাইফ, চিকিৎসা বলেন, শিক্ষা বলেন, পারিবারিক সিকিউরিটি বলেন, সব দিক থেকে যখন একটা সব কিছু গুছানো পাওয়া যায়, তখন নিশ্চয়ই আর যাই হোক কেউ বাংলাদেশের এই ঢাকার যানজটের মতো সমস্যায় কেউ পড়ে থাকতে চাইবে না। যানজট, দেখেন আমরা চলাচল করছি, আমাদের সময়টাকে আমরা ব্যয় করছি কোথায়? আমাদের রাস্তায় জ্যামে বসে আমাদের ম্যাক্সিমাম সময় কেটে যাচ্ছে। ঠিক তেমনি বাংলাদেশের দুর্নীতি বলি, বাংলাদেশের সিস্টেম বলি, প্রত্যেকটা জায়গায় সময় ক্ষেপণ হচ্ছে। আজকে আগুন জ্বলছে, দ্রুত আমরা এই আগুনগুলো নেভাতে পারছি না। এক একজন উদ্যোক্তার সেই লালিত স্বপ্ন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে কি আবার ঘুরে দাঁড়াবে? বা তাকে দাঁড়াতে কতটুকু সহযোগিতা করা হবে? নাকি সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরতে ঘুরতে সে মানুষটার সময় কেটে যাবে? আসলে এই অনিশ্চয়তার মধ্যে আর যাই হোক কেউ নিশ্চিত ভবিষ্যৎ রেখে পড়ে থাকতে চাইবে না। সিস্টেমটা কবে বদলাবে? সিস্টেমটা কবে আমাদের হবে? কবে মেধাবীরাও তাদের মেধা, জ্ঞান, সম্পদ, অর্থ সব কিছুকে এই দেশে বিনিয়োগ করতে চাইবে? আসলে সবাই সিকিউর লাইফ চায়, সবাই সবার সন্তানের উন্নত ভবিষ্যৎ চায়। কেউ যখন স্ট্রাগল করে, মেধাবী হয়ে রিসার্চ পেপারকে ভারী করে, বাহিরের দেশ যখন তাকে লোভনীয় অফার দেয়, বাহ, তার মেধা কত শার্প, তাকে আনলে সে আমার দেশে কিছু একটা করতে পারে, সে আমার কোম্পানির জন্য অনেক বড় হেল্পফুল কিছু করতে পারে, তখন সে ভাববে অন্তত আমি আমার কেরিয়ারটা যানজটে কাটিয়েছি, অন্তত আমার সন্তান যেন এগুলো সাফার না করে। তো যাই হোক, নীতি কথা, আমার পুঁজি কম, আমি বুঝি কম, তাই জ্ঞান আমি দিতে চাই না। এতটুকুই বলতে চাই, এই দেশটার ভাগ্যের যেন পরিবর্তন হয়। ঠিক ওইখানে যারা বসে থাকেন আমাদের নীতি নির্ধারকরা, তারা যেন আমাদের ভাগ্য নিয়ে কথা বলেন, তারা যেন আমাদের হয়ে কথা বলেন, তারা যেন আমাদের কথা বলেন, তারা যেন আগামী প্রজন্মের কথা বলেন। স্বপ্ন দেখি ইনশাল্লাহ বাংলাদেশেও মানুষ আসবে উচ্চশিক্ষার জন্য, বাংলাদেশেও একদিন বসবাসের যোগ্য হবে। এই দেশটা দিন শেষে ভালো থাকুক, পা চাটাচাটি বাদ দেই, অন্তত দেশের মানুষের কল্যাণে নিজের মেধা, মস্তিষ্ক, অর্থকে ব্যয় করি। আমি বিশ্বাস করি মেধাবীদের হাত ধরে ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমাদের যে জটিলতাগুলো আছে এগুলো ইনশাল্লাহ আমরা ওভারকাম করব। আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা ইনশাল্লাহ আমাদেরকে সে স্বপ্ন দেখাবে, এটাই প্রত্যাশা করছি।